হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন এবং আজকের ভিডিওটাতে আপনারা বেসিক একটা ক্লাস দেখতে পারবেন এবং আপনি দেখেন যখন একটা নেটওয়ার্কে আপনি কাজ করবেন, হয়তো সেটা সিপিএ ফ্যাকশন আপ হোক অথবা একটা রিয়েল মার্কেটিং করা হোক, তবে এই মার্কেটিং করার জন্য আপনাকে কিছু আপনাকে কি রিপোর্ট দেখতে হয়। ঠিক আছে, এই রিপোর্টগুলো আমরা কিভাবে দেখব? যেমন ধরেন এখানে আপনি যত ডলার আর্নিং করছেন, এই ডলারটার আর্নিংটা আপনি কিভাবে করছেন এবং কোথা থেকে আপনাদের লিডগুলো আসছে এবং কোন অফার থেকে আপনাদের লিডগুলো আসছে, এইগুলো কিন্তু আমাদেরকে পর্যবেক্ষণ করা লাগে। তো এই যে পর্যবেক্ষণ করবেন, এই পর্যবেক্ষণ করার জন্য কিন্তু আপনাকে বিভিন্ন প্রকার এখান থেকে রিপোর্টগুলোকে চেক আপ করতে হয় এবং যখন আপনি রানিং কাজ করবেন তখন আপনার কতগুলো লিড আসছে, কোন অফার থেকে লিড আসছে, অথবা আপনি যদি টিম চালান এই টিমের মানুষ কোন লোক আপনার কাজ করছে এবং অথবা কোন ব্যক্তি আপনার অফারে সাইন আপ করছে, এই পুরো ডিটেলস কিন্তু আপনাকে জানার দরকার। অথবা এগুলো কোথা থেকে আপনারা কীভাবে কি খুঁজবেন, এ টু জেড থাকতেছে আজকের ভিডিওতে। তো দেখেন, প্রথম স্টেপে আপনি এখান থেকে ড্যাশবোর্ডে আসবেন, দেখবেন যে প্রতিটা নেটওয়ার্কের কিন্তু একটা বেসিক কি থাকে, যে একটা ধারণা থাকে যে এখান থেকে টাইটেলগুলো যে থাকে এগুলো কিন্তু বিষয়টা আমরা কিন্তু দেখি ক্যাটাগরিগুলো। যেমন ধরেন প্রথম আমরা এখানে সবাই জানি যে আমাদেরকে আগে অ্যাকাউন্ট লগ ইন করার পর এখান থেকে আমরা ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে যাই, তাদের ইন্টারফেসে নিয়ে যাই, কিন্তু পরবর্তী স্টেপে ধাপে ধাপে কিন্তু তাদের সবগুলো অফার বলেন এবং তাদের ট্যাম্পলেট এবং কন্টেন্ট লকার সবগুলো কিন্তু সেট আপ করা থাকে সিরিয়াল বাই সিরিয়াল। তখন এরপর হচ্ছে আপনার কাজ কি, আপনি যখন অফার নেবেন, যদি অফার নেন তাহলে অফারে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি অল অফারে ক্লিক করেন, অল অফারে ক্লিক করে আপনি দেখেন এই নেটওয়ার্কে কোন কোন অফারগুলো আপনার কাজ হচ্ছে অথবা কাজ হবে বলে মনে হচ্ছে, অথবা আপনি যদি জানেন যে আমার এত নাম্বার অফারটা ঠিকঠাকভাবে কাজ হচ্ছে তাহলে ওই অফারটা নিয়ে কাজ করবেন। যেমন এখানে যদি আমি লিখি যে ইউনাইটেড স্টেট, তাহলে এখান থেকে ইউনাইটেড স্টেট দিলাম। আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, সেটা হোক ইমেল সাবমিট, সেটা হোক মোবাইল পিন সাবমিট, সেটা হোক কস্ট পার ইনস্টল, ঠিক আছে, আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আমরা যেহেতু এখান থেকে ইমেল অ্যান্ড জিপ সাবমিট নিয়ে কাজ করা হয় সচরাচর বেশি, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ইমেল সাবমিট সিলেক্ট করে দিয়ে জাস্ট এখানে সার্চে ক্লিক করেন। তো সার্চে ক্লিক করার পর দেখেন এখানে বিভিন্ন প্রকার এখানে অফারগুলো শো করতেছে, ঠিক আছে, এই অফারগুলো শো করতেছে এবং প্রতিটা নেটওয়ার্কের কিন্তু লিঙ্ক নেওয়ার ধারণ কিন্তু আলাদা। কেমন দেখেন, এখানে আপনি যদি এই অফারটা নিতে চান তাহলে এই অফারটা নিতে গেলে আপনাকে গেট লিঙ্কে ক্লিক করতে হবে। এই গেট লিঙ্কে ক্লিক করার পর এখানে দেখতেছেন এটা হচ্ছে লিঙ্ক। তবে এই লিঙ্কটা শুধু কপি করে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু পরবর্তীতে এটা হচ্ছে আপনার ডাইরেক্ট লিঙ্ক হিসেবে গণনা করবে। তবে আপনি যদি এখানে যে ইকুয়ালের পরে যে আপনি এখান থেকে না ইকুয়াল পরে যে আপনি যদি নাম দেন, যেমন আপনার নাম যেটাই হোক আপনি সেটা নাম দিলেন, অথবা আপনার টিম নিয়ে কাজ করবেন, আপনার টিম মেম্বারের নামটা দিয়ে দিলেন যে নিয়ে কাজ করবে, তাহলে তার নামে একটা কি থাকলো, একটা লিঙ্ক হয়ে গেল। যখন আপনি এই লিঙ্কটা নিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনার এই যারা মূলত কাজ করবে তাদের লিস্টগুলো, তারা যে কাজ করছে তাদের প্রমাণগুলো পাবেন কোথায়? তাদের প্রমাণগুলো পাবেন হচ্ছে এই স্টেটসে। হ্যাঁ, এই স্টেটসে আসার পর এখান থেকে স্টেটস রিপোর্টে আসবেন পরবর্তী স্টেপে ধাপে ধাপে আমি দেখাবো। এখানে দেখেন, এখানে আপনার ইয়ার বলেন, মান্থ বলেন, এখানে ডেট বলেন, তো এইগুলো কিন্তু এখানে আপনি সিলেক্ট করতে হবে। যেমন ধরেন আপনার এখানে সাপোজ কিছুই নাই, তো সেক্ষেত্রে আপনি কোন মাসের রিপোর্ট চাচ্ছেন, আপনি এই মাসের রিপোর্ট চাচ্ছেন, তারপর এখান থেকে আজকের রিপোর্ট চাচ্ছেন এখানে দিবে, এবং এখান থেকে ঘন্টার রিপোর্ট চাচ্ছেন, যেহেতু ঘন্টার কাজ করা হয় না এখানে অফারের নামটা তারা বলে দিবে। আর এখান থেকে আপনার কোন কান্ট্রি থেকে এই অ্যাকাউন্টে কাজ করা হয়েছে সব কিছু এখানে আসবে এবং কোন ব্রাউজার, ঠিক আছে। পরবর্তী এখান থেকে কন্টেন্ট লকার ইউজ করছেন নাকি ইউজ করেন নাই, পরবর্তী এখান থেকে আপনার টিম আছে নাকি টিম নাই, এটা আপনার বোঝা যাবে সাব আইডি 1 দিয়ে। ওকে, তো সাব আইডি 1 দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, ডেট সিলেক্ট করে দিবেন। এখানে আপনি কত তারিখের আপনি ডেটটা চাচ্ছেন, ঠিক আছে, আপনি এখান থেকে যত দিবেন তত আপনি এখান থেকে মাস সিলেক্ট করবেন, দেন এখান থেকে টিক দিবেন। জাস্ট এটা যেমন আছে তেমনই থাকবে, এটা অল টাইম আজকের ডেট দেওয়া থাকবে। ওকে, আপনি যেদিন দেখবেন সেদিনের ডেট দেওয়া থাকবে। এরপর এখান থেকে আপনি কি করবেন, গেট স্টার্টে জাস্ট এখানে ক্লিক করে দেন। ওকে, তো গেট স্টার্টে ক্লিক করার পর পরবর্তী স্টেপে আমাদের এখানে যেই ইন্টারফেসগুলো আসবে, যেই লিস্টটা আসবে, এটাই মূলত আমাদের অ্যাকাউন্টের কি রিপোর্টের লিস্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে রিপোর্টের লিস্ট এবং দেখি কতক্ষণে আসে আমাদের, এটা যেহেতু লোড নিচ্ছে অলরেডি চলে আসছে দেখেন, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু এই অফারের নাম কিন্তু শো করতেছে, ঠিক আছে। অফারের নাম কি 7ECT কন্টেন্ট চেক ফাইল 100। হ্যাঁ, এবং এটা কোন কান্ট্রি থেকে আমাদের ক্লিকটা আসছে, এটা হচ্ছে ইউএস থেকে। এবং ব্রাউজার, এটা কোন ব্রাউজার থেকে ক্লিকটা আসছে, আমরা ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে ক্লিকটা আসছে।
এরপর দেখেন সাব 1 মানে এটা একটা কোনো স্টুডেন্ট অথবা কোনো একটা কি আপনার যদি টিম থাকে তাহলে টিমের মেম্বার কিন্তু এখানে কাজ করছে, তার নামটা কিন্তু এখানে শো হবে। ওকে, তো এখানে নামটা কিন্তু শো হচ্ছে। পরবর্তী স্টেপে আস্তে আস্তে করে এখান থেকে আপনার কয়টা ক্লিক করেছে, চারটায় কিন্তু ইউনিক ক্লিক, পরে কত ডলার আছে এখান থেকে কনভার্সন শো হবে। পরবর্তী এখান থেকে কত ডলার, একটা কনভার্সনে কত ডলার পাইছেন এটা শো করবে, এবং ওই ডলার অনুযায়ী কত ইপিসি হয়েছে এটা শো করবে। এবং সিআর মানে এই যে পুরার যে বিষয়টা হইলো আপনার কত ক্লিকে কতটা লিড আসছে, এই পুরোটা অ্যাভারেজ এখান থেকে একটা কি দিবে আপনাকে সিআর দিবে। হ্যাঁ, কনভার্সন রেট, সিআর মানে কনভার্সন রেট। ওকে, পরবর্তী স্টেপে আসেন। এখান থেকে আস্তে আস্তে করে সবগুলো কিন্তু এখানে শো করতেছে, যে যে অফারে আপনি কাজ করছে, যে যে আপনার টিম মেম্বারগুলো এখানে কাজ করছে সবগুলো এখানে শো করবে, কত ক্লিকে কয়টা লিড আসছে সব। যেমন ধরেন এখানে এই যে রাকিব নামে যে ব্যক্তিটা, ঠিক আছে, ইনি কাজ করছে এখান থেকে রাকিব, এবং ইউনাইটেড কিংডম থেকে আসছে লিড, এবং সেই ব্যক্তিটা কি করছে এখান থেকে একটা ক্লিকে একটা লিড নিয়ে আসছে, তার মানে $1.60। ওকে, তো এখানে বাকিগুলো কিন্তু এখানে আসে না, এটা হচ্ছে মোট অ্যাভারেজ অনুযায়ী হবে, নিচে আসবে। এবং পরবর্তী স্টেপে আস্তে আস্তে করে কিন্তু সকলে কিন্তু এইভাবে করে কাজ করবে। ঠিক আছে, যেমন ধরেন এখানে ইয়ামিন এই ব্যক্তিটা এখানে 50টা ক্লিকে 4টা কনভার্সন নিয়ে আসছে, তার মানে $7.04। ঠিক আছে, এখন কিন্তু কনভার্সন রেট দিছে, তার মানে 8% হচ্ছে কনভার্সন রেট, এবং হচ্ছে 0.141 হচ্ছে আপনার কি, এটা হচ্ছে ইপিসি। ওকে, তো এরকম করে কিন্তু বিষয়গুলো আপনারা প্রতিটা বিষয় লক্ষ্য করবেন। আপনি যদি টিম চালান তাহলে টিমের মানুষগুলো কাজ করছে কিনা, এখানে সব ব্রাউজার কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, আপনি কোন কোন রিলেটেড ব্রাউজার দিয়ে কাজ করছেন A to Z, এবং দিন শেষে কিন্তু আপনি এখানে মোট কিন্তু ক্লিক দেখাবে, এবং এখান থেকে কত ইউনিক ক্লিক এবং কতগুলো কনভার্সন, এখানে কত ডলার হয়েছে, কত আপনার এখানে আছে কনভার্সন রেট আছে, A to Z কিন্তু থাকবে। ঠিক আছে, এরপর আপনি যখন শুধু ক্লিক, তো এখানে দেখতে পারলেন ক্লিকের সাথে এখানে কিন্তু লিডও আছে। তো এখন আপনি শুধু চাচ্ছেন যে শুধু লিড লিস্টটা আপনি দেখবেন। ঠিক আছে, তো লিড লিস্ট দেখতে গেলে আপনাকে এখানে আসতে হবে, যেখানে এই যে লিড লিস্ট। পরবর্তী এখানে আসেন, আসার পর এখানে ক্যালেন্ডারে ক্লিক করে দেন। ক্লিক করার পর সেম এখান থেকে আপনি এটাতে ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপডেটে ক্লিক করেন। ঠিক আছে, আপনি কতদিন আর লিডগুলো দেখতে চাচ্ছেন, তো A to Z কিন্তু এখানে তারা আপডেট নিয়ে আসবে। যেমন ধরেন এই অফারটাতে কাজ করছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে অস্ট্রেলিয়া থেকে কাজ করছে, অস্ট্রেলিয়া থেকে কাজ করার পর পরবর্তী স্টেপে এখান থেকে কিন্তু তিনি একটা লিড নিয়ে আসছে, তার মানে $2। তো এভাবে করেও কিন্তু প্রতিটা বিষয় কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা কোন কোন অফারে কাজ করছে, A to Z কিন্তু থাকতেছে। তো এভাবে মূলত আপনি প্রতিটা নেটওয়ার্কে চেক করতে পারবেন। যেমন ধরেন আমি যদি এটাকে কেটে দিয়ে যদি আমি অন্য নেটওয়ার্কে আসি, যেমন এইখানে আসেন, এখানে আসার পর সিম্পল এখান থেকে রিপোর্টে আসবেন। প্রতিটা নেটওয়ার্ক কিন্তু ড্যাশবোর্ডের পর অফার থাকে, অফারের পর হচ্ছে রিপোর্ট। তো এখান থেকে দেখেন আপনি ডেলি রিপোর্ট আছে, জিও রিপোর্ট আছে, আপনি এখান থেকে টোটাল রিপোর্টটা দেখতে পারবেন, টুল রিপোর্টটা দেখতে পারবেন। ঠিক আছে, তো A to Z কিন্তু থাকতেছে। যদি আপনি এখান থেকে আপনার মেম্বার যদি কাজ করে তাহলে সাব আইডিতে আসবেন। ঠিক আছে, সাব আইডিতে আসবেন, পরে যেখান থেকে আপনি জাস্ট এখানে ডেট সিলেক্ট করবেন। আপনি লাস্ট 30 দিনের যদি কাজ দেখেন তাহলে এখান থেকে লাস্ট 30 দিনেই করেন। যেমন লাস্ট 30 দিনে কিছু কাজ করা হয়েছিল, এখান থেকে সামিন নামে একজন কাজ করছে, এখানে হচ্ছে $6 আর্নিং করছে, 36টা ক্লিকে 2টা লিড। ঠিক আছে, তো এরপর পরবর্তীতে এখান থেকে মিলনে এখানে ক্লিক করছে, এখানে মিলনে কিন্তু এখানে কোনো ডলার নাই, তার মানে বুঝতেছেন যে এখানে কিন্তু কাজ করা হয়েছিল। এবং এগুলো হচ্ছে এভাবে করে চেক করবেন প্রতিটা নেটওয়ার্কে। ঠিক আছে, এরপর পরবর্তী স্টেপে আপনি যদি এটাতে আসেন, আমরা যদি এফিজারে আসি, এখান থেকে সেম এখান থেকে স্ট্যাটিকে আসবেন, এখান থেকে ডেলি কনভার্সনে আসবেন। এগুলো প্রতিটা বিষয় জাস্ট খালি ডেটগুলো সিলেক্ট করবেন, দেন এখান থেকে যদি কাজ করে থাকে তাহলে এগুলো কিন্তু হবে। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত আপনাদের বিষয়গুলো। এবং এখান থেকে যদি অ্যাডভার্টিকাতে আপনি কাজ করে থাকেন তাহলে অ্যাডভার্টিকার বিষয়গুলো আসবে। মূলত প্রতিটা নেটওয়ার্কে আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনাকে এগুলো নিউজগুলো বের করতে হবে, রিপোর্টগুলো বের করতে হবে। রিপোর্ট যদি আপনি ঠিকঠাকভাবে দেখতে পারেন, এগুলোকে যদি আপনি ক্যালকুলেট করতে পারেন তাহলে কিন্তু আপনি সিপিএ ফ্যাকশন অ্যাপ থেকে আপনার কেউ বাদ দিতে পারবে না, কারণ সিপিএ ফ্যাকশন অ্যাপ মূলত আপনার হচ্ছে ক্যালকুলেটের উপর চলে। ঠিক আছে, আপনি আজকে কতগুলো কনভার্সন নেবেন এবং কতগুলো ক্লিক নেবেন, এগুলো সবগুলো কিন্তু আপনাকে ক্যালকুলেট করতে হবে। কতগুলো ক্লিকে আপনি কনভার্সন নিলে আপনার ইপিসিতে এতর মধ্যে থাকবে, 10-11 মধ্যে থাকবে, এইগুলো কিন্তু একটা ক্যালকুলেটেড বিষয়। ঠিক আছে, এই ক্যালকুলেটটা কীভাবে করবেন, আপনি কিন্তু রিপোর্ট যদি না চেক করতে পারেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনি নেটওয়ার্কের বিষয়টা ক্লিয়ার হবে না, যে আপনার নেটওয়ার্কে কীভাবে কী কাজ চলতেছে, কতগুলো ক্লিকে কতগুলো লিড আসতেছে। ওকে, তো আশা করি আজকে ভিডিওটা হেল্পফুল হবে আপনাদের, এবং আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবের মাঝে। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এ পর্যন্ত। যদি একটু আপনাকে আমার প্রয়োজন যদি লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে টেলিগ্রামে নক করবেন, আমি টেলিগ্রামে অল টাইম আছি অ্যাক্টিভ। তো আশা করি ভালো থাকবেন।